শুরুতে যে প্রশ্ন দেখতে পাচ্ছি সালমান আহমদ আপনি লিখেছেন, হাদিস অস্বীকারীদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে কি? ভাই সালমান, যারা হাদিস অস্বীকার করেন অর্থাৎ হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করেন, তারা কোনো কোনো ক্ষেত্রে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পর্যন্ত তারা আপত্তিকর মন্তব্য করেন এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের এমন এমন মন্তব্য আছে যেটি ইসলাম থেকে তাদেরকে খারিজ করে দেয়। কেউ যদি মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুধুমাত্র তার সময়ের জন্য সীমাবদ্ধ ছিল, পরবর্তীতে আর তার নির্দেশ নিষেধ এগুলো কার্যকর নেই, অথবা কেউ যদি মনে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলোকে কোরআন কারীমের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ এবং তার হাদিসগুলো মানতে হবে না, তাহলে সেরকম ব্যক্তির কাফের হওয়ার ব্যাপারে পৃথিবীর প্রায় সমস্ত উলামা ইকরামই একমত এবং এরপরে এজমা রয়েছে, কারোর কোনো দ্বিমত নেই। এবং এই হাদিস অস্বীকারের যে ফিতনা আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে পার্সেন্টেজ আনলে সেটি মুসলমানদের মধ্যে 0.1% হবে কিনা আমার সন্দেহ আছে। তো এই গুটিকতক মানুষ, এরা ইহুদিদের ক্রীড়ানক, খ্রিস্টানদের ক্রীড়ানক এবং তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন এবং এদের সাথে আমাদের আচরণ হবে একজন বিভ্রান্ত মানুষের সাথে যেমন আচরণ হওয়া উচিত। তারা যদি কেউ বিভ্রান্তির শিকার হয়ে থাকে তাহলে তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের প্রতি আমাদের মায়া হবে এবং তাদেরকে আমরা সংশোধন করবার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। আর একই সঙ্গে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা জায়েজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আদেশ নিষেধকে মানতে হবে না এরকমটা যদি কেউ মনে করেন অথবা তার হাদিসের প্রামাণ্যতাকে কেউ অস্বীকার করেন, তাহলে সেক্ষেত্রে সে ইসলামে আর থাকার সুযোগ নেই, অর্থাৎ সে আর ইমানদার হিসাবে বিবেচিত হওয়ার কোনো সুযোগ আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং যারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন আমরা তাদেরকে আহ্বান করব সত্যের পথে, সুন্দর পথে আসার জন্য। গোটা কোরআন যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন কোরআনের পরতে পরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলোকে মেনে চলার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এটাকে যারা ব্যাখ্যা করে বলেন যে এখানে কোরআনের আদেশ নিষেধ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা করে আনুগত্য করার কথা আল্লাহ বলতেন না। আল্লাহ বলেছেন আতি আল্লাহ ও আতি আর রাসূল, তোমরা আল্লাহর কথা মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন যে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার কাছে কোরআন নাজিল করা হয়েছে যাতে করে মানুষের কাছে সেটাকে ব্যাখ্যা করে আপনি প্রকাশ করতে পারেন, ব্যক্ত করতে পারেন, সেজন্য। তো এইজন্য এই হাদিসকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাদের আচরণ হবে একজন বিভ্রান্ত মানুষের সাথে যেমন আচরণ হয়, অর্থাৎ তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই গুমরাহি থেকে আমাদেরকে, মুসলিম মিল্লাতকে হেফাজত করুন। কিয়ামতের আগে এরকম আরও কত রকমের গুমরাহি, কত রকমের ফিতনা আসবে যা আমাদের অনেককে বিভ্রান্তির মধ্যে হয়তো ফেলে দিবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ আপনার কাছে প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আমরা পানাহ চাই।